একটি দলের নেতারা তারা গণভোটের ফলাফলকে তারা মানতে অস্বীকৃতি জানাচ্ছেন, গণভোটের প্রক্রিয়াকেই তারা অস্বীকার করে যাচ্ছেন। গণভোটের ফলাফল সেটা যে পরের সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের উপর বাধ্যতামূলক হবে, পরবর্তীতে যাদের হাতে ক্ষমতা যাবে তারাই সেটা যেমন করে ইচ্ছা তেমন করে এই আদেশটাকে ব্যাখ্যা করতে পারবেন, সেই সুযোগটাকে যেন তারা বন্ধ করে দেয়, সেই আহ্বানটা আমরা সরকারের কাছে রাখতে চাই। সরকার একটি আদেশ জারি করেছেন, সে আদেশে জুলাই সনদের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে গণভোটের সময়টাতে। তাতে করে উচ্চকক্ষে পিআর, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে তাদের মাঝে এক ধরনের ডিফারেন্সিয়েশন আছে। এই পার্থক্যের জায়গাটা কোনোভাবে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নকে বিঘ্ন করে কিনা তা নিয়ে এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টাকে নিয়ে যে আদেশ জারি করা হয়েছে তার যে অস্পষ্টতাগুলো রয়েছে সেগুলোকে যেন অতি সত্বর স্পষ্টভাবে ব্যাখ্যা সহকারে জাতির কাছে উপস্থাপন করা হয়। যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে যে অস্পষ্টতাগুলো আছে সেগুলো যদি সরকারের তরফ থেকে দূরীভূত করা হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ গ্রহণ করতে এনসিপির আপত্তি থাকবে না। একই সাথে যে গণভোটের কথা বলা হয়েছে তার ফলাফল বাধ্যতামূলক কিনা এবং গণভোটের যে রায় সেটা যদি 180 দিনের মধ্যে পরবর্তী সংসদে সংবিধান সংস্কার পরিষদ তারা যদি অন্তর্ভুক্ত না করেন সেক্ষেত্রে তার ফলাফল কীরকম দাঁড়াবে। অলরেডি একটি দলের নেতারা তারা গণভোটের ফলাফলকে তারা মানতে অস্বীকৃতি জানাচ্ছেন, গণভোটের প্রক্রিয়াকেই তারা অস্বীকার করে যাচ্ছেন। আমরা এই জায়গাটিতেও সরকার দৃঢ় অবস্থান চাই। কোনো রাজনৈতিক দলের চাপে পড়ে সরকার যেন গণভোটের ফলাফল সেটা যে পরের সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের উপর বাধ্যতামূলক হবে এবং সেটা যে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে সেই সিদ্ধান্তের জায়গায় আদেশের মধ্যে যেরকমভাবে বলা রয়েছে সেটার সঠিক ব্যাখ্যা জনগণের কাছে উপস্থাপন করে এবং কোনো দলের চাপে পড়ে সে ব্যাখ্যায় যেন কোনো ধরনের ক্ষমতা কেন্দ্রিকভাবে ব্যাখ্যা করা সম্ভবপর হয়, পরবর্তীতে যাদের হাতে ক্ষমতা যাবে তারাই সেটা যেমন করে ইচ্ছা তেমন করে এই আদেশটাকে ব্যাখ্যা করতে পারবেন, সেই সুযোগটাকে যেন তারা বন্ধ করে দেয়, সেই আহ্বানটা আমরা সরকারের কাছে রাখতে চাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সারা দেশব্যাপী আমাদের সংগঠনের কলেবর বৃদ্ধি করেছি। আমরা সামনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র আমরা বিক্রি করতে শুরু করেছি। এ পর্যন্ত 1000-এর উপরে ক্যান্ডিডেটরা তারা আমাদের থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী 20 তারিখ পর্যন্ত এই মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম চলবে এবং আমরা টিম করে দিয়েছি, যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের যাচাই বাছাই চলছে। আমরা প্রার্থী তালিকা প্রস্তুত করছি, খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের প্রাথমিক প্রার্থী তালিকা আমরা গণমাধ্যমে এবং জনগণের কাছে আমরা উপস্থাপন করব। একই সাথে জাতীয় নাগরিক পার্টি আমরা মনে করি যে বাংলাদেশের নতুন রাজনীতির অবস্থায় বাংলাদেশের মানুষেরা জাতীয় নাগরিক পার্টির কাছ থেকে নতুন রাজনীতি প্রত্যাশা করেন। সেই নতুন রাজনীতির জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এককভাবে সামনের নির্বাচনে অংশগ্রহণ করার আমরা প্রস্তুতি গ্রহণ করছি, কিন্তু একই সাথে এক্ষেত্রে আমরা জোটের বিষয়টি বিবেচনায় রাখছি। কিন্তু এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি আমরা নিজস্ব সক্ষমতাতেই সারা দেশব্যাপী নিজেদের মতো করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েই আমাদের পূর্ণ উদ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।